এক নজরে স্কুল সার্ভিস কমিশন কিছু তথ্য আমি এখানে তুলে ধরেছি, কাইন্ডলি দেখবেন মন দিয়ে এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখুন প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে যে 1 মে থেকে যারা যোগ্য টিচার্স তারা স্কুল যাবেন এবং মোটামুটি 31 ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করার সুযোগ পাবেন। যারা অযোগ্য তারা কিন্তু স্কুল যেতে পারবেন না, ফার্স্ট কথা। নেক্সট হলো 31শে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীরা স্কুল যেতে পারবেন না, এটা আমি একটু আগে বললাম, যাই হোক ঠিক আছে। 31 মে এর মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি এই 3টি ক্যাটাগরির জন্য আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে। ক্লিয়ার? এটি একটি সংবাদপত্র আর কি বার হয়েছিল, সেখান থেকে আমি একটু কাটিং করে আমি এটাকে আর কি কাজ করছি। তো 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি এই 3টা যে ক্যাটাগরি এদের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি দিতে হবে। তার মানে এবছর 9, 10 এর পরীক্ষা হবে, 11, 12 এরও হবে, গ্রুপ সিরও হবে, গ্রুপ ডিরও হবে। ওকে, যারা আসো তারা কিন্তু তৈরি হয়ে যাও। এবারে যোগ্য অযোগ্যদের তালিকা শিগগিরই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। যোগ্য প্রার্থীরা স্কুলে গেলে নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ পাবেন না। অনেক ভাবছে যারা চাকরি হারিয়েছে সমস্ত টিচাররা, ওরা যখন এই বছর নতুন বসবেন এসএলএসটি-তে হয়তো তারা কিন্তু নতুন একটা হয়তো বাড়তি কোনো সুযোগ পাবেন। হয়তো চাকরি হারিয়েছেন, হয়তো ওদের মধ্যে হয়তো 100 জনের মধ্যে হয়তো 90 জন হয়তো চাকরি পেয়ে গেল আর 10 জন হয়তো ফ্রেশার্স পেল, এমন নয়। যারা চাকরি হারিয়েছেন ওরাও যা, আর সবাই একই। নতুন যে নিয়োগ পরীক্ষা শুরু হবে তা 16 সালের নিয়োগ বিধি অনুযায়ী হবে। মানে 16 সালে যা যা হয়েছিল, ধরুন যা পরীক্ষা ছিল আর কি, 55 মার্কসের ছিল, সাবজেক্ট পরীক্ষা, একাডেমিক মার্কস, এইগুলো যেগুলো ছিল আর কি, এইগুলো কিন্তু ছিল। এবার একটু ভাগ করে দিই আর কি, যে বলছে এখানে যে 100 নাম্বারের কি হবে না, প্রার্থী বাছাই হবে। 100 নাম্বার থাকবে মোট আর কি, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 55 নম্বরের হবে লিখিত পরীক্ষা। ওকে, লিখিত কথা হবে লিখিত পরীক্ষা হবে 55 নম্বরের আর কি হবে লিখিত পরীক্ষা। পারলাম না করতে, এটা এখানে লিখে দিচ্ছি। লিখিত পরীক্ষা হচ্ছে কত নম্বরের? 55 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হচ্ছে 55 নাম্বারের। ওকে, এই সেখানটা জায়গাটা আছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে শিক্ষাগত থাকবে যোগ্যতা কত, এই যে 55 মার্কস রয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে। এবারে রয়েছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক, এইচএস এইসব আর কি নিয়ে কত হচ্ছে বলতো, এইসব নিয়ে হচ্ছে 35 মার্কসের থাকছে। আর থাকবে আপনার ইন্টারভিউ থাকবে, পার্সোনালি টেস্ট থাকবে, 10 নম্বর থাকবে পার্সোনালি টেস্ট, এগুলো কিন্তু হচ্ছে। এবার 55 নম্বর যখন পরীক্ষা যখন হবে, সবগুলো এমসিকিউ হবে, আর প্রতিটা প্রশ্ন থাকবে 1 নম্বর করে। সময় থাকবে 1 ঘন্টা বাবু, সময় কিন্তু হবে 1 ঘন্টা থাকবে, মানে 1 মার্কস করে থাকবে প্রত্যেকটা প্রশ্ন, মানে 55টা প্রশ্ন 55 নাম্বার, আর সময় দেওয়া হবে 1 ঘন্টা, মানে 60 মিনিটে তোমাকে করতে হবে 55টা প্রশ্ন উত্তর করতে কি হবে। লাস্ট একটু দেখে নাও, একাডেমিকটা বলে দিই একটু। একাডেমিক স্কোরে হবে 35 নাম্বার থাকবে, একাডেমিকের জন্য থাকবে 35 নম্বর। মাধ্যমিক থাকবে, আচ্ছা 9, 10 এর ক্ষেত্রে বলি, যারা 9, 10 যারা দেবে এক্সাম, সেখানে থাকবে 10 থাকবে তোমার মাধ্যমিক, 10 থাকবে তোমার এইচএস, আর তোমার যে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট থাকবে 10 নাম্বার, আর বিএড থাকবে 5 নাম্বার। কিন্তু যখন তুমি আর কি দেবে আর কি, যখন তুমি আর কি 11, 12 দেবে, তখন তা কমে যাচ্ছে। মাধ্যমিক থেকে 6 নাম্বার, উচ্চ মাধ্যমিক 6 নাম্বার, ডিগ্রি কোর্সে 8 নাম্বার,
আর পোস্ট গ্রাজুয়েট হবে 10 নম্বর। তো এই ছিল আজকের মূল বিষয়। কেমন লাগলো প্রত্যেকে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক সব করতে পারেন, সঙ্গে থাকুন। এবারে অনেকে দ্বন্দ্বে রয়েছে যে এবারে বসতে পারবো কিনা নতুনরা, তো ওয়েট করুন। ভালো লাগলে একটু ওয়েট করুন, কিছুদিন পরেই নোটিফিকেশন দেবে, জানতে আপনারা পেরে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন। থ্যাংক ইউ।